মানে একটু করতে পারে, ডিস্টার্ব করতে। কারণ বৃহস্পতি এখন যেখানে বসে আছে সেখান থেকে, বৃহস্পতি যেখানে বসে আছে সেখান থেকে আপনার কিন্তু বৃহস্পতি এখন মানে অতিচারী হয়ে মানে মিথুন রাশিতে বসে আছে, নেটার চার্টের তৃতীয়ভাবে। আর মিথুন রাশিতে যাও বৃহস্পতি এখন যে মানে পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণে আছে, দ্বিতীয় চরণে উনি যাচ্ছেন ও উনি যাবেন 18 অক্টোবর উনি যাবেন বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি যখন যেখানে থাকে বা উনি যেখানেই দেখেন, সব রাশির জন্য বৃহস্পতি কোনো না কোনোভাবে উপকারী গ্রহ, আপনাদের সবার মঙ্গল করে, কারণ উনি হচ্ছেন দেবতাদের গুরু। আর শনি, শনি তো বললাম শনি কাউকে মারে না, শনি হচ্ছে সবাইকে দেখে, ওয়াচ করে। উনি হচ্ছে আমরা বলতে পারেন সুপ্রিম কোর্টে যায় না, তার সমস্ত পৃথিবীর সমস্ত বিশ্বের কর্মফল দাতা। যেমন কর্ম করবেন অবশ্যই তার ফল পাবেন, অবশ্যই ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে অবশ্যই খারাপ ফল দেবে, এটু মনে রাখবেন। সে আপনি আপনার হরস্কোপে যদি আপনার নেতা যে শনি ভালো থাকুক খারাপ থাকুক, আপনার কর্মের ফল আপনি পাবেনই। শনি মানুষকে মানে কোটিপতিও বানায়, অরবপতিও বানায়, আবার ভিখারিপতিও বানায়। কাউকে ভিখারি থেকে আর আরবপতি বানিয়ে দেবে, কোনো আরবপতিকে ভিখারিপতি বানিয়ে দেবে। সেই জন্য আপনারা শনি মহারাজকে অবশ্যই করুন। এখন আজকে 5 তারিখ থেকে 5 তারিখে শনি মহারাজ নক্ষত্র পরিবর্তন করলেন। নক্ষত্র পরিবর্তন উনি এখন এমনি পূর্ব ভাদ্রপদে, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সেই নক্ষত্রটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আর সেই নক্ষত্রের মালিক হচ্ছে আমাদের রুদ্রদেব। রুদ্রদেব মানে মহাদেব, যে যখন রুদ্ররূপ ধারণ করেছেন তখন সংহার করতে, সেই সময় যখন পার্বতীকে উনি টুকরো টুকরো করে মানে উনি যখন পার্বতীকে নিয়ে উদ্দাম নৃত্য করছিলেন, সেই সময় সেই নক্ষত্র নেহাত মানে ওনার পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভেবে মানে সুদর্শন চক্র দিয়ে আপনার পার্বতীর দেহ টুকরো টুকরো করে এই 51 টুকরো করে সারা বিশ্বে পড়েছে। তার মধ্যে ভারতবর্ষে যেটা পড়েছে, ভারতবর্ষের চিরকালই আপনার সনাতন ধর্মের সুতরাং সেই কামাখ্যা পড়েছে, যেটা মায়ের জনিপীঠ, এখানে কামাখ্যা এই জন্য বলে রামভাব যেটা, সেটা আবার অনেক জায়গায় পড়েছে, অনেক জায়গায় পড়েছে সেইখানে। যা হোক, এই যে মানে রুদ্রদেবের যে নক্ষত্র এসেছে, সেই নক্ষত্র কিন্তু একটা জিনিস। মহাদেব আপনারা জানেন শ্মশানে বাস করেন, উনি শ্মশানে বেশিরভাগ থাকেন। সুতরাং শ্মশানে যে মৃতদেহ নিয়ে যায় যে চেয়ারটা, সেই চেয়ারের সামনে দুটো পা। সুতরাং এখন যে টাইম, খুব সাবধান সবাইকে, কারণ হচ্ছে বিশেষ করে বয়স্ক যারা তারা ভাববেন, আর যারা মধ্যম বয়সী তারাও ভাববেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে, আর ছোটো বয়সী তাদের খুব সাবধানের ব্যাপার আছে। আর অবশ্যই সব কিছুতে রেহাই আছে, ভগবান কারো মানে আর্থিক কারোকে মৃত্যুদান করেন না। ভগবান আমাদের পিতা জন্ম দিয়েছেন, সে কখনো নেয় না, কিন্তু আপনার নিয়তি যেটা বলবে সেই নিয়তি দিয়ে হবে। যে যখন আসে টানগুলো বুঝে কোনো কারণে নিয়তি এখন এসছে, আমার ফল যেমন হবে, কর্ম যেরকম হবে তখন ফল পাবো, ঠিক আছে। এবার এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেখানে মানে হয়েছে, সেখানে শনিদেব পূর্ব ভাদ্র নক্ষত্রে গেলেন 5 তারিখ থেকে। পরে কী হচ্ছে, শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে ঢুকে গেলেন। উনি বসে আছেন বৃহস্পতির ঘরে, প্লাস বৃহস্পতি যেখানে বসে আছেন সেখানে মিথুন রাশি। আবার এখানে যেটা হচ্ছে আপনার মীন রাশির উপরে আর মিথুনের উপরে, আর প্রত্যেক রাশির উপরে ফল পড়বে। বিশেষ করে বৃহস্পতি যেখানে দেখছে সেগুলো, শনি যেখানে দেখছে তারা অবশ্যই ফল পাবেন। তা মীন রাশি, তারপরে শনি তুলা রাশি পাবেন, মানে প্রত্যেকেই পাবেন, এভরিবডি মীন মানে মেষ থেকে মীন প্রত্যেকে পাবেন। ভালো খারাপ কিছু পাবেন, আপনার কর্মের নির্ভর করে পাস্ট কর্ম কী করেছেন, সামনে কী কর্ম করছেন, আপনি কী মনোভাব রাখেন, যেমন করবেন তেমন। আপনি ভালো কাজ করে অবশ্যই ভালো পাবেন। এমন লোক আছে একটা সই করে দিয়ে লাখ টাকা মাইনে পায়, আর একটা এমন লোক আছে সারা দিন যেমন মাটি ঘুরে মরছে,
সে কোনো মধ্যে রুটি জোগাড় করতে কষ্ট করলো। ইট ডিপেন্ড, সবই ঈশ্বরের ইচ্ছে। আপনি জানেন ছোট 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 এত মানে বইয়ের মধ্যে পোকা থাকে, তার মধ্যেও প্রাণ আছে। ভাবতে পারেন ভগবান কত বড় সায়েন্টিস্ট, কত বড় সায়েন্টিস্ট। আমাদের নাসা ফেলিয়ার, কারণ যে উনি এত ছোট একটা বইয়ের পোকা যেটা খালি চোখে সহজে দেখা যায় না, সেই সেই তার উপরে প্রাণ আছে। প্রাণ কিন্তু একই, আমার কাছে যা আছে ওর কাছে তাই আছে, কিন্তু সে হয়তো মানে বইয়ের ভেতর 3 দিন 4 দিন তারপরে প্রাণটা চলে যাবে, কিন্তু প্রাণটা কিন্তু সেম। ওর জন্য যে স্প্যান না 3 দিন স্প্যান মানে হচ্ছে 120 ইয়ার্স আমাদের হচ্ছে। কারণ আমাদের সঙ্গে স্বর্গের যদি ব্যবস্থা করতে হয়, স্বর্গের কিন্তু একদিন মানে আমাদের প্রায় মানে 10 লক্ষ বা 10 কোটি বছর, সুতরাং সেটার সঙ্গে ই করে আপনি। এবার আপনাদের আসল কথা আসি, যেটা হচ্ছে আপনারা এখন যে এই শনি নক্ষত্র পরিবর্তন হচ্ছে, সেই নক্ষত্র পরিবর্তন এটা কিন্তু আপনার থাকবে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারি পর্যন্ত তার মধ্যে শনিদেব বকরি হয়ে রয়েছেন, শনিদেব বকরি হয়ে রয়েছেন। বকরি হয়ে মানে ধরুন উনি আগের রাশিটাও দেখবেন, আগের রাশিরও ফল দেবেন। মানে যেখানে কুম্ভ রাশি, এবার কুম্ভ রাশির ওপরে কিন্তু রাহু বসে আছে, মনে রাখবেন। রাহু কিন্তু মায়াবী গ্রহ আর মারাত্মক ক্ষতিকারক গ্রহ, যার জন্য ভালো আছে। যে লোকের মানে ষষ্ঠ স্থানে রাহু আছে তার জন্য কারক হয়ে গেল, বাকি কারোর জন্য রাহু ভালো নয়। রাহু ভাগ্যস্থানে আসলেও ভাগ্য বিড়ম্বনা করে দিতে পারে। রাহু কখনো হয়তো চালাকি করতে গিয়ে মানে আপনাকে দিল, আপনি অনেক লটারি পেয়ে গেলাম, কিন্তু আপনি দেখবেন ওই টাকাটা আপনার বছর ঘুরতে না করতে শেষ হয়ে গেল। মানে রাহু দেবে, নিয়ে নেবে। কিন্তু এখানে রাহু বসে আছে শনির ঘরে, আর নক্ষত্রটা ওই বৃহস্পতি নক্ষত্র, সেই মানে পূর্ব ভাদ্রপদে শনিও আছে আবার রাহু আছে। মনে রাখবেন মানে রাহুকে শনি পুরো কন্ট্রোল করছে। আবার বৃহস্পতি যেখানে বৃহস্পতি এখানে আছে, সেখান থেকে বৃহস্পতি কিন্তু অতিচারী আছে, মানে অনেক ফাস্ট যাচ্ছেন। এই 6 মাসের মধ্যে যেটা হয় চেঞ্জ হয়ে 18 তারিখ আপনার এই অক্টোবরের 18 তারিখ বৃহস্পতি চলে যাচ্ছেন কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতির তুঙ্গ ঘর, উচ্চ ঘর, ওখানে বৃহস্পতি সর্বাধিক শক্তিশালী হয়ে যায়। তো সেখানে বৃহস্পতি সেখান থেকে বৃহস্পতি কী করবেন, উনি ওখান থেকে এক তো প্রথমে যেখানে বুঝবেন সেখান থেকে সপ্তম দৃষ্টি তো সবার আছে। তো বৃহস্পতি কর্কট রাশিতে আসা মানে কর্কটকে বৃদ্ধি করবে। আবার সোজাসুজি কর্কটের বিপরীতে সপ্তম দৃষ্টি পড়বে মকর রাশির উপরে। সুতরাং মকর রাশির জন্য খুব ভালো ফল আসছে। মকর রাশি আপনার কর্মের উন্নতি হবে, বা আপনি ভালো চাকরি পাবেন, বা ভালো যা কিছু সব আপনার ইচ্ছাপূর্তি সব যা চাইবেন সেটাই। আবার বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এতদিন দিচ্ছে, এখন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তুলাতে, পঞ্চম দৃষ্টি। এখন নবম পঞ্চম হয়েছে তুলা, কিন্তু তুলার থেকে সরে যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি, চলে যাচ্ছে তুলার পরের ঘরটা, দ্বিতীয় ঘর, মানে বৃশ্চিক রাশিতে। একটা জিনিস মনে রাখবেন, আমরা দ্বিতীয় ঘরকে সবসময় মানে ভাবি যে দ্বিতীয় মানে ধনভাব। দ্বিতীয় ভাব ধনভাব শুধু নয়, দ্বিতীয় ভাব মৃত্যুভাবও হয়, মনে রাখবেন। একটা মঙ্গলের ঘর, বৃশ্চিক রাশি। সুতরাং সেটা ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে আপনার কাজ, আপনার কর্ম, আপনার খাওয়া দাওয়া, আপনার মানে মানে চলাফেরা, সব কিছুর উপরে। সুতরাং বৃহস্পতি এখন দেখছে যেখানে সেটা মানে তুলা রাশিকে দেখছে, আবার 18 থেকে আগে পর্যন্ত তুলা রাশিকে দেখছে, আবার ধনু রাশিকে দেখছে, কুম্ভ রাশিকে দেখছে, রাহুকেও দেখছে, রাহুকে কন্ট্রোল করছে। আপনার হয়তো 6 মাস, আপনি গত 6 মাস আপনার কিন্তু অনেকে আছে, আমার মনে হয় কয়েক কোটি লোক, আপনারা মীন রাশির লোক বিশেষ করে মানে কয়েক কোটি সারা পৃথিবীতে ভীষণ যন্ত্রণা পেয়েছেন। আপনারা ভাবতে পারেন যে কষ্টটা আপনাদের গেছে, এই কষ্টটা এমন হয়েছে, অনেক স্বামী ডিভোর্স হয়ে গেল, অনেকের মানে বিয়ে হয়ে গেল, মানে অনেক কিছু হারাতে হলো, মানে খারাপের থেকে খারাপ। ওরা ভাবতেই পারে না যে আমাদের এত খারাপ হয়ে গেল, মানে এত খারাপ টাইম যাচ্ছে, মানে মনে হয় বাঁচতে ইচ্ছে করছে না, এই খারাপ অবস্থা থেকে মরে যাওয়া গেলো। কিন্তু মৃত্যু তো কারো হাতে নয়, মৃত্যু উপর লিখেছে।
যেদিন হয় সেদিন আসবি, আপনাকে তাকে নিমন্ত্রণ করতে হবে না, সেদিন ও বিনা নিমন্ত্রণে চলে আসবে। সেজন্য ভালো কাজ করে করুন, ভালো কাজ করে মার্কণ্ড ঋষির 11 বছর আয়ু ছিল, তার আয়ু হয়ে গেছিল অমর, বুঝলেন? সুতরাং সেটা ইয়ের ওপর। এবার কথা যে বৃহস্পতি, আমি বলছি বৃহস্পতি এখন ট্রানজিট করছি, কারণ আজকের দিনে কিন্তু বুধ আপনার কন্যা রাশিতে বসে আছে, মানে মীন রাশি থেকে সপ্তমে বুধ নিজের ঘরে তুঙ্গ হয়ে রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে। দেখুন এইটা বুধাদিত্য যোগ তো যাতা যোগ নয়, সব প্রত্যেক মাসেই বুধাদিত্য যোগ হচ্ছে, কিন্তু রবির সঙ্গে যে বুধের আছে, এইটা বুধ নিজের ঘরে তুঙ্গ হয়ে যখন মানে বুধাদিত্য যোগ করছে, সেটা মীন রাশির জন্য অতি শুভ, কারণ মীন রাশির সপ্তম ভাবে ওটা, মানে ওখান থেকে সোজা মীন রাশিকে দেখছে, সপ্তম বলেই দিলাম, সপ্তমে সবসময় সব গ্রহ দৃষ্টি হয়, পরে সেই বুধাদিত্য যোগ মীন রাশির ওপরে সোজা দৃষ্টি আছে, সব মীন রাশির জন্য অতীব চমৎকার, অতি ভালো। আবার দেখুন বুধ এমন একটা গ্রহ, তাকে বলা হয় রাজকুমার বা মানে নপুংসক গ্রহ বলা হয়। ধরুন মানে আমরা বলি না যে মানে তৃতীয় লিঙ্গ যারা, তাদেরকে আমরা কী বলি, মানে তাদের কোনো শত্রু নেই, কারণ তাদের সঙ্গে লোকে ঝড় করে না, জানে, আর ওরা তো মানে হিজড়া। সেরকম এখানে মানে জ্যোতিষশাস্ত্রে ওনাকে বলা হচ্ছে নপুংসক গ্রহ, যেহেতু মানে উনি নপুংসক গ্রহ, তাদের জন্য ওনার কোনো শত্রু নেই, রাহু কেতুও পর্যন্ত ওনার মিত্র। সেই জন্য মনে রাখবেন যে বুধ এখানে আছে, বুধ এখন এরপরে আবার বুধ যাচ্ছে কি, রবি 17 তারিখ চলে যাবে, 17 তারিখ যাবে আপনার তুলা রাশি থেকে রবি নিচত্ব হয়ে যাবে, বুধও যাবে। বলে যে বুধ যখন যাবে তুলা রাশির উপরে, কিন্তু আপনি মনে রাখবেন রাহু কিন্তু দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি তুলা রাশির নবম পঞ্চমে। এখন বৃহস্পতি যেমন আছে নবম পঞ্চমে, সেরকমই রাহু কিন্তু আবার পঞ্চম দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে। আবার আপনার মঙ্গল তুলা রাশিতে বসে আছে। এবার মঙ্গলের সঙ্গে রাহু জেনারেলি মানে মিত্রতা হয় না, কিন্তু এখন যেহেতু রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তার মধ্যে একটা অন্যরকম একটা চলে আসবে প্রভাব। পরে কী হচ্ছে, মঙ্গলের সঙ্গে তার একটা মানে কূটনৈতিক একটা হবে, মিত্রতা হবে। ফলে কিন্তু আপনারা সাবধান থাকবেন, এই জন্যে আপনাদের রক্তের উপরে অনেক চাপ আসতে পারে। হঠাৎ করে ব্লাড প্রেশারের জন্য বেড়ে গেল, হঠাৎ করে মানে আপনার সুগার বেড়ে গেল, মানে ডায়াবেটিসের প্রচণ্ড চাপ হয়ে গেলো, হঠাৎ করে ছোটোখাটো বা বড়ো ছোটো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে রক্তারক্তি হয়ে গেল, খুব সাবধান থাকবেন। কারণ হচ্ছে বললাম না, পূর্ব ভাদ্র নক্ষত্র মহাদেবের মহাদেব হচ্ছে বলেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালন করেন, আর মহাদেব হচ্ছে বলেছে আমি যখনই দেখবো যে মানে পাপ বেড়ে গেছে, অন্যায় করছে, আমি তখন ধ্বংস করে দেবো। উনি ধ্বংসের দেবতা, তবে ওনাকে ডাকলে, উনি দুষ্ট থাকলে অবশ্যই মানে কোনো ধ্বংস করে না। ধ্বংস কাকে করে, যখন যে মানে অত্যাধিক পাপ বেড়ে যায়। একটা কথায় বলেছেন আমাদের যেতে, যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামহি ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহং পরিত্রাণায় সাধনায় বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের মানে অবনতি হবে, ধর্মের উপরে কেউ ঘা করবে, তখনই উনি বিনাশ করতে আসবেন, বিষ্ণু আসবেন। এখন কলিযুগে কল্কি অবতার আসছেন, সুতরাং আপনি মনে করেন কল্কি অবতার কিন্তু জন্মে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার পাশের বাড়িতে হয়তো জন্মেছে, বুঝতে পারবেন না, কিন্তু বিনাশের কারক। শ্রীকৃষ্ণ যখন জন্মেছিল তখন কে বুঝেছিল এই শ্রীকৃষ্ণই মানে কালিয়া দমন করবে, এই শ্রীকৃষ্ণই কী হবে সারা বিশ্বের এত ইস্কন ভীষণ হয়েছে, কৃষ্ণের উপরে ডিপেন্ড করে না। কৃষ্ণ হচ্ছে আমাদের মানে মানে বিষ্ণুদেবের শ্রীকৃষ্ণ, আমরা সবাই জানেন। আমরা এই জন্য করি যে সবাই যারা কৃষ্ণ ভক্ত না, যারা কৃষ্ণ ভক্ত নয় তারাও বলছি, তারা শৈব মানে শিব তো জানে, যারা নাকি তন্ত্র সাধনা করে তারা শিব ভক্ত হয়, আবার যারা নাকি লক্ষ্মীনারায়ণ করে তারা যে বৈষ্ণব বলে। যাও আপনারা বলছি
মানে খুব সাবধানে থাকবেন, কারণ টাইমটা খুব ভালো টাইম যাচ্ছে না। কারণ এই টাইমে ধর্ম তো তখন আপনার মানে করতে হবে কি, আপনি গরিব মানুষকে খেতে দেবেন, যার যে খুব নেডি তাকে একটু দিন। আর যে আপনার আপনার কোনো একটা গাছ লাগান বা কোনো গাছকে জল দিন, বা যে খুব অভাবী সে লোকটাকে একটু হেল্প করুন, যাতে সে তার নিজের ইয়েতে বেরোতে পারে, একটু হেল্প করুন। এইগুলি তো আর উপায়। আর একটু মানে যেই ধর্মেরই থাকুক, আপনি আপনার যে ধর্ম আছে সেই ধর্মে আপনার যে গুরু আছে তার স্মরণে থাকুন। গুরুর স্মরণ মানে একটা মানে মাথার উপর ছাদ, বৃষ্টির সময় ছাতি যেমন এ করে তেমন, যেমন যে ধর্মের হোক আমি বলছি। আর যার গুরু নেই, একজন গুরুর অবশ্যই আশ্রয় থাকুন, যে কোনো একজন, যাকে আপনার মনে হয় গুরু ভালো ঠিক আছে তাকে ইয়ে করুন। আর বেশিরভাগ লোক তো গুরুর স্মরণে আছে, কিন্তু 10% লোক মানে কোনো গুরু নেই, কারণ তারা নাস্তিক। তারা ভাবছে আরে কী আছে, আরে কলিযুগে নাস্তিক মানে নিজেকে ভাবছে অনেক কিছু। আরে নাসা বলে দিয়েছি, তোমরা কেউ কৈলাসে যেও না, কৈলাসে যেতে পারো, নাসা বলে দিয়েছে। এই জন্য নাসা কৈলাসে যাওয়া ব্যান করে দিয়েছি, ওয়ার্ড থেকে মানে কেউ যেতে পারে না। সুতরাং আপনারা একটু খেয়াল রাখবেন যে যা হয় ভালোই। নাস্তিক হওয়া মানে নিজেকে বাহাদুরি কিছু মনে নয়। নাস্তিক আপনি যখন নাস্তিক, আপনি চুরি চামারি করে অনেক টাকা পয়সা করলেন বা লোক ঠকিয়ে করলেন, বা আপনি মানে ধর্ম তো কিছু করলেন না, আপনি মনে রাখবেন যখন আপনার মহাবিপদ আসবে তখন আপনার মুখ দিয়ে বড় জোর মা শব্দটা বেরোবে বা বাবা শব্দটা বেরোবে। কিন্তু আর পয়সা আপনার সঙ্গে দেবে না, পয়সা থাকবে আপনাকে চলে যেতে হবে। সুতরাং সাবধান, সবাইকে সাবধান করে দেন, সবাই একটু ধর্মত হয়ে যান। এভরিবডি শুড বি আন্ডার এনি রিলিজিয়ন, আন্ডার এনি গুরু, কোনো গুরুর আশ্রয় থাকুন, কোনো গুরুর আশ্রয় থাকুন, কারণ গুরুর ইয়ে। আর আমি একটা মানে সোজা বলতে পারি, একটা মন্ত্র জপ করবেন, একটা মন্ত্র জপ করুন, রাম কৃষ্ণ হরি, রাম কৃষ্ণ হরি। আর মুসলিমরা তো আল্লাহি, ওরা তো আল্লাহকে ডাকে, ঠিক আছে, তাদের গুরু আছে। আমাদের হিন্দুদের মধ্যে অনেক দেবদেবী আছে। আসলে যখন বৈদিক শাস্ত্র করে তখন বলেছি 33 কোটি দেবতা, আসলে দেবতা একজনই। আমরা তাকে বিভিন্ন রূপে দেখেছি, সেই জন্য আমরা গোমাতা বলি, গরুর মধ্যে সমস্ত দেবতার আশ্রয়। সেরকম এই জন্য বলি যে আমাদের তো হিন্দু ধর্ম অনেকে, সুতরাং আমরা ভাবি কোন দেবতার পুজো করবো আর কোন দেবতার ই করবো। আরে বাবা, যখন যেটা আসবে, যখন যে ইয়ে আছে সেইভাবে সৃষ্টি করে দিচ্ছেন ব্রহ্মা, সেইভাবেই আপনার ইয়ে হচ্ছে। কারণ ব্রহ্মা নিজের সৃষ্টি থেকে এত খুশি হয়েছে, এত প্রেমে পড়ে গেছিলেন, সেই জন্য ওর প্রকৃতির উপরে মানে এত প্রেম করেছেন। মহাদেব দেখেছেন যে আপনি নিজের সৃষ্টির উপরে আপনি নিজে করে আপনি যদি সেটার উপর অতি লোভে পড়ে যান, সেটা তো ঠিক নয়। ও প্রকৃতি মানে সেটা হচ্ছে সরস্বতী। যখন সরস্বতী পুজো আসবে তখন দেখবি তার এক পলাশ ফুল ফুটবে, ইয়ে করবে, সমস্ত কিছু সেই প্রকৃতির প্রেমে পড়ছে। তাই জন্য বলছি আপনি আপনার নিজের সৃষ্টির উপর ইয়ে করছেন। আপনার যে মাথা আছে 5টা, সেই 5টার মধ্যে একটা মাথা আপনার কাম আবিষ্ট হয়ে গেছে। সেই বলে মহাদেব তার 5ম মাথাটা কেটে দিলেন, তার মাথাটা গিয়ে দূরে পড়ে গেল। সেই মাথাটাই কিন্তু মৃগশিরা নক্ষত্র, মহাদেবের কাম ভাবটা কাটিয়ে দিল। কিন্তু আমাদের অনেক কথা বলে মহাদেবের স্ত্রী হচ্ছে ইয়ে, মহাদেব না, ব্রহ্মার যে মাথা কেটে দিয়েছেন, ব্রহ্মার স্ত্রী সরস্বতী বলে, ওইটা নয়, প্রকৃতিকে বুঝিয়েছে ব্রহ্মার সরস্বতীর প্রকৃতির প্রেমে পড়েছে। প্রকৃতি বলতে আমরা সরস্বতীকে বোঝাই, কারণ যখন সরস্বতী পূজা আপনি দেখবেন প্রকৃতিটা কি সুন্দর সেজেছে, তাই না? এই যে ঋতু পরিবর্তন সেইভাবে, সেই জন্য বললাম যে তা নয়। কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনে একই জন, কিন্তু আমরা আলাদা রূপে ভাবি, কিন্তু ওনারা বসে রয়েছেন। কিন্তু তাদের দেবাদিদেব মহাদেব বলা হয়েছে, মহাদেব মানে সবার ওপরে। সুতরাং মহাদেবকে তুষ্ট করা খুব বেশি দরকার, কারণ উনি এখন রুদ্ররূপে আসেন। আপনার মহাদেবকে ডাকবেন, রুদ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন, কারণ এখন যা
হতে যাচ্ছে। আপনার কারো কারো খুব ভালো, যাদের নেটাল জাতের অবস্থা ভালো আছে, নেটাল জাতের শনি ভালো আছে, বা বৃহস্পতি ভালো আছে, বা আপনার যে ইন্ডিয়া হরস্কোপ আপনার দশা যদি ভালো আছে, আপনি রেহাই পাবেন, আপনি ধার্মিক হন রেহাই পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা ছাড়া আমি তো সবার কুষ্টি জানি না, আমি তো ওভারঅলটা বলছি। সেজন্য আপনারা, আমি বলেছি যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে করতে পারেন, আমি আপনাদের করবো। কোনো আমি নিঃশুল্ক দেখি, কোনো অসুবিধা নেই। আপনাদের ফোন করলেও জবাব দেবো। তবে এটার জন্য আমাকে আগে বলবেন যে আমি একটু ব্যস্ত হয়ে থাকি, আমি পুজো করে ঢুকি, তখন ফোন ধরতে পারি না। আমি পুজো করতে আমার 3 ঘন্টা লেগে যায়, ঠিক আছে? সেই জন্য বলছি যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আমি কী করি, আমি 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 আপনার রিকোয়েস্টটা শুনি। যখনই হোয়াটসঅ্যাপ করেন আপনি একবার নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে আমি আপনাকে ডিটেলসটা বলে দেবো, আপনাকে বলে দেবো কী করতে হবে বলে দেবো। এখানে কোনো আপনাকে পয়সা করির ব্যাপার নেই। রোজ আমার কাছে আসছে বা আমাকে দেখে দিতে, তবে আপনি বলুন আজকে পাঠালাম, আমি এক্ষুনি পাঠাবো সেটা ভাববেন না। আমি দেখলাম, অবশ্যই দেখবো, দেখে আপনাকে আমি উত্তর পাঠিয়ে দেবো। এটা এই করুন। বা আমি হয়তো হোয়াটসঅ্যাপে কলও করতে পারি, কোনো অসুবিধা নেই। আপনিও আমাকে কল করতে পারেন, কিন্তু কল করার জন্য আমি একটু দেখলাম ধরতে পারছি না, তার কারণ আমি অনেক অনেক ফোন আছে, আমি সবকটা ফোন ধরতে পারি না। অনেক কিছু আজে বাজে আননোন নাম্বার থেকে ফোন আছে, যেগুলো আমার ধরা সম্ভব নয়। সেই জন্য বললাম আপনার প্রথমে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আপনার বুঝে যাবে আপনি ফোন করেছেন। আমি নাম্বারটা আমি সেভ করে রাখবো। আর এখন যা টাইম রয়েছে, সবাইকে বলছি একটু ভালো থাকুন, ভালো থাকুন। খোলা আছে, আপনারা ভালো থাকুন, সেটাই জন্য এখন খুব সাবধান। জানুয়ারির পর খুব সাবধান। বৃহস্পতি, তবে বৃহস্পতি যখন কর্কটে যাচ্ছে, বৃহস্পতি কিন্তু ওখান থেকে পঞ্চম দৃষ্টি দেবে কোথায়? বৃশ্চিকে। সপ্তম দৃষ্টি দেবে মকরকে, নেটাল চাটে কর্মস্থান, পিতৃস্থান। আবার নবম দৃষ্টি দেবে কোথায়? মীন রাশিতে। নবম বৃহস্পতির নবম দৃষ্টি, নবম পঞ্চম দৃষ্টি, ভাগ্যস্থানে। মীন রাশির ভাগ্য নবম দৃষ্টি, আপনার মীন রাশির জন্য খুবই শুভ। মীন রাশির জন্য খুবই শুভ। তুলারাশির জন্য এতদিন ভালো ছিল, কিন্তু তুলারাশি কর্ম যদি ভালো করে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। নাহলে বৃহস্পতি রুষ্ট হয়ে গেলে আপনার কিন্তু বৃহস্পতি কিন্তু কিছু করে না। উনি মনে মনে যদি অসন্তুষ্ট হন আপনার কর্ম দেখে, উনি একটাই বলবে ও, বুঝতে পারেননি যে উনি অসন্তুষ্ট হয়েছেন। সেই জন্য আপনার কিন্তু খুব ভালো হয়ে যেতে হবে। এখন তুলাকে দেখছে, আপনার তুলা রাশির উপরে মঙ্গলও বসে আছে, রাশির উপরে মঙ্গলও বসে আছে। ওটা আপনি উগ্রতার হয়তো ভুলভাল করতে পারেন, সেই ভুলভালের ফসল কিন্তু আপনাকে বুনতে হবে। বললাম বীজ গাছ লাগালে বীজ ফল পাবেন, তবে তখন সারা জীবন কাঁদলেও কিন্তু আপনার সেটা শোধাতে পারবেন না। সেই জন্য বললাম এমন কিছু করবেন না যেটা আপনাকে সাজাপ্রাপ্ত হয়। কথা বলেন, আমরা করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো কাজ করার আগে ভাবুন, আর কাজ করে ভাবলে লাভ নেই। কারণ যদি ভালো কাজ করেন ভালো পাবেন, খারাপ কাজ করে অবশ্যই 100% বলছি খারাপ পাবেন। খারাপ আসবে এমনভাবে নেমে আসবে হঠাৎ করে, কারণ গ্রহচক্র এমনভাবে চলছে, কোন গ্রহ কখন আপনার মাদক হয়ে এসে যাবে, কোন গ্রহ আপনার যেমন এখন যেটা এসছে উত্তর ভাদ্রপদ থেকে বেরিয়ে পূর্ব ভাদ্রপদে শনি এসছেন। সেইটা বললাম না, সেটা মালিক হচ্ছে মহাদেব, রুদ্রদেব, শ্মশান। কাকে শ্মশান যাত্রা করে দেবে কেউ বলতে পারে না। আপনি যে আজকে সকালে রাত্রে ভালো মতো কথাবার্তা বলতে সকালবেলা দেখা করো সে নেই, আর যে আছে কাল সে নেই। সুতরাং একটা এমন কাজ করুন, আপনি যে কদিন এসছেন আপনি একটু ভালো কাজ করে যান। ভালো কাজ, সবাইকে মরতে হবে, কেউ সারা জীবন থাকতে আসেনি। একটা কীট পতঙ্গ থেকে আরম্ভ করে সব শ্রেষ্ঠ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষ। সুতরাং আমরা যদি ভালো কাজ করে যাই, ভালো কাজ করে আমাদের ফলটাও ভালো হবে, শুধু তাই নয়, ভালো কাজ আপনারা ওই যে আমরা তর্পণ করি তর্পণ করি। আপনারা সবসময় যদি বাড়িতে
মানে শনিবার দিন বা মঙ্গলবার দিন একটু কালো তিল নিয়ে, গঙ্গা জল নিয়ে, একটু দক্ষিণ দিয়ে আপনার পিতৃ মানে পূর্বপুরুষের যারা চলে গেছেন তাদের জন্য দান করুন। অনেকে হয়তো বৈতরণী পার হতে পারছে না, ওনাদের হয়তো নিজস্ব কোনো পাপ আছে, আপনি তো জানেন না আপনার 14 ব্রাদার মধ্যে কে কেমন ছিল। তাদের মধ্যে কেউ হয়তো মানে একটু মানে কোনো কারণে হয়তো বৈতরণী পার করতে পারছে না, কারণ ওনার ওই বাধা আটকে দিচ্ছে। আপনি যদি কালো তিল আর গঙ্গা জল নিয়ে ওনাদের নাম করে, আপনি সবার হয়তো নাম জানেন না, আপনি বাবার জানেন, ঠাকুরদাদা জানেন, তার বাবা আপনি জানেন না। সুতরাং আপনি সবাই আমার পিতৃ, আমার পূর্বপুরুষ, সে পিতৃপক্ষ মাতৃপক্ষ সবার জন্য আপনি একটু তিল আর গঙ্গা জল দক্ষিণ দিকে দিয়ে দিন। তাহলে ওনাদের কী হচ্ছে, ওনার তৃপ্তি, কারণ ওনারা কিন্তু আপনাকে চেনে না। যারা মানুষ মরে গেলে আত্মা কিন্তু আপনার আত্মীয় থাকে না। আপনি ভাববেন 3 দিন পর্যন্ত আপনার আশেপাশে ঘুরবে, 13 দিন আপনার ঘরের চারদিকে ঘুরবে, তারপরে উনি ওখান থেকে ওকে নিয়ে যাবে যমরাজ, ওনার আত্মাটাকে। যমরাজ ওকে আবার পুনর্জন্ম করাবে। কীভাবে, কোন পেয়েছে, উনি কেমন কাজ করেছেন, কী করেছেন সেগুলো। উনি হয়তো কে কষ্ট পাচ্ছে ওখানে, মুক্তি পায়নি, তার জন্য আপনি জলটা দেবেন আর মহালয়ার সময় একদম সারা বছর আপনার দিন, সারা বছর আপনার যে পূর্বপুরুষে আপনার 14 পুরুষে কে আটকে রয়েছে আপনি জানেন না, তাদেরকে মুক্তি দিন। তাদেরকে আপনি যখন দেবেন তখন তারা কিন্তু ওখান থেকে মুক্তি পেয়ে যায়, তখন আর বৈতরণী পার হয়ে যায়। তারপরে একটা আবার পুনর্জন্ম হয়, হয়তো আপনার পরিবারে জন্ম নিতে পারে, আপনার সে পুত্রের ঘরে, পুত্রীর ঘরে, নাতির ঘরে, নাতনির ঘরে, আপনার ঘরে হয়তো আসবে। সুতরাং তাদেরকে তুষ্ট রাখুন, ওনাদের বৈতরণী পার করে আসতে দিন। তাহলে আপনি বুঝবেন যে এনারা আপনাদের মানে আপনার ঘরে, কারণ অ্যাকচুয়ালি মানে শাস্ত্রে বলেছে যে বাড়ি থেকে যে বাড়ে ঘুরে ফিরে সেই পরিবারে আসতে চায়, সুতরাং সে মানে তাকে দেওয়া হয় যে ঠিক আছে যাও। তো আসার পরে হয়তো তার মনে থাকবে না, কিন্তু অনেকে জাতিচ্ছর হয়ে যায়, ফলে তার কিছু মনে থাকে, খুব পুণ্যাত্মা হলে হয়। অনেকে সে যদি সে খুব মানে কেউ তাকে মেরে থাকে, সে তার প্রতিশোধ নিতে আসতেই পারে। বা আপনার কোনো মনোবাঞ্ছা রয়ে গেছে, সেটা মনে একটা আশা নিয়ে আপনি মানে করছেন, মানে মারা গেলেন, তার মানে এই আশাটা পূরণ করতে গেলে আপনাকে ওইখানেই আসতে হবে, যে কোনোভাবে, মানে আপনার রিলেটেড কোনো ইতে আসতে হবে। সেটা বললাম যে আপনারা সবসময় এটা করবেন, মানে ভালো হবে। কারণ আপনাদের এখন যে অবস্থা, সবাইকে বলছি জানুয়ারি পর্যন্ত একটু শনি বকরি যতক্ষণ আছে জানুয়ারি, তারপরে শনি মহারাজ মার্গী হয়ে যাবেন, তখন নক্ষত্রটা আপনাদের সেটা জানা যত, যখন নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে, কিন্তু এখন রাহু কিন্তু একই নক্ষত্রে বসে আছে, শুধু আপনাদের শ্মশানের রাস্তা দেখানোর জন্য বসে আছে। শনিদেব কিন্তু তা চায় না। তো নক্ষত্র চরিত্র যেটা মহাদেবের, আপনারা সবসময় মহাদেবকে রাখুন, আমি যেমন শনিতান্ত্রিক শনি পুজো করি, আমি আজকে প্রায় 65 বছর যাব শনি পুজো করি, 65 ইয়ার্স, মানে ছোটোবেলা থেকে আমার স্বপ্নে পাওয়া, তাই জন্য সেই জন্য আমি শনি পুজো করি। আমি রোজ শনি পুজো করি, ডেইলি। আমি শনি পুজো না করে আমি অন্নমুখী দেই না। আমার ঘরে শনি প্রতিষ্ঠিত আছেন, সুতরাং আপনার মনে করেন শনি মহারাজ কিন্তু নারায়ণের অঙ্গ, এই জন্য শনি সত্যনারায়ণ বলবেন। আপনারা শনির নাম করতে ভয় পান, আরে শনি মহারাজ বলুন না, শনিদেব বলুন না, কোনো অসুবিধা নেই। শনি তো নারায়ণ, কিছু না হয় তাহলে নীলকণ্ঠায়, শনিদেব মহাদেবের সৃষ্টি। সুতরাং ছায়াপুত্র শনিদেবায় নম বলুন, ওনার মাতা, বা আমি নীলকণ্ঠায় নম বলুন। আমার এই ভিডিওর নিচে যারা মনে হচ্ছে ভালো, মানে আপনার আমার কথা বিশ্বাস হলো বা ভালো লাগলো, আপনারা সবাই পারলে আমাকে কমেন্টে লিখে দিন জয় বাবা নীলকণ্ঠায় নেব। আর আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী আসছেন, মা লক্ষ্মীকে পুজো করবেন সবাই। কারণ মা লক্ষ্মীর যেটা পছন্দ হবে সেটা দেবেন, অবশ্যই আখ দেবেন। মা লক্ষ্মী আছে, যখন মা দুর্গা এসেছিলেন
তো দেখুন মহাদেব কিন্তু ওপরে দেখবেন একটা ছবিতে ওপর মহাদেবের মুদ্রা রাখা হয়, কারণ মহাদেব কিন্তু ওনাদের উপর নজর রাখে। ওনার পরিবার ফেরত গেছে, সেই সময় মা লক্ষ্মী মামার বাড়িতে আরও কিছুক্ষণ থাকবো বলে ও করলো, ও মানে আখের খেতে লুকিয়ে রইলো, আখের খেতে। আর ওদের পায়না থেকে দুর্গা আর সরস্বতী গণেশ কার্তিকে দিয়ে চলে গেল। তখন দুর্গা বলে গেল ওকে খুঁজে পাওয়া গেলে পাঠিয়ে দিও। ওকে পাওয়া গেছে কবে? পূর্ণিমার দিন, মানে আজকের দিন। তখন ওকে পুজো করেছে, সেই জন্য ওকে আঁখ দিতে হয়। এই জন্য ওকে আঁখ দিতে হয়, কারণ আখের খেতে ঢুকেছিল, যেন আঁখ সঙ্গে দিতে হয়। তারপরে তুষ্ট করে ওনাকে এই করে, উনি তো সবসময় আপনার ঘরেই আছেন, আপনি যখন রোজই পুজো করেন আছেন, কিন্তু এইটা বিশেষ দিন, ওনাকে বছরে একটা বিশেষ করে দিন, এই জন্য ওনাকে মা লক্ষ্মীকে মানে করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। সেটা আপনার মা লক্ষ্মী অবশ্যই ইয়ে করবেন। বিশ্বের উপর যাসি পদ্মে পদ্মাল শিবে সর্বত বায়মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, এটা রাখবেন। আর মহাদেবকে রাখবেন, আর মা দুর্গাকে ডাকতে থাকবেন। উনি আছেন, উনি থাকবেন। সুতরাং আপনারা মানে মহাদেবকে ডাকবেন, রুদ্রদেবায় নমন রাখবেন, ভালো থাকবেন। একটু সাবধানে চলাফেরা করবেন, বাথরুমে স্লিপ করে পড়ে যেতে পারেন, সিঁড়ি দিয়ে স্লিপ করে পড়ে যেতে পারেন, রাস্তায় মানে যখন বিপদ আসে না, বলে আসে না, রাস্তা পার হতে গেলে হঠাৎ করে একটা গাড়ি এসে আপনার ধাক্কা দিয়ে চলে গেল, তো আপনি জানেন যে মরে যাবে, সে তো বুঝলেন না, সে তো হয়তো চলে গেল না, তার আত্মা ওখানে আসে, দেখবে ওর দেহটা পড়ে রয়েছে, দেখবে তো 3 দিন মধ্যে ওরই আছে, কিন্তু আপনারা কেউ দেখতে পাবেন না। সেই জন্য বললাম সাবধান যান, সাবধানে থাকুন। কারণ আর বললাম না, রুদ্রদেবের কীভাবে থাকুন, রুদ্রদেবকে ডাকুন, আর গরিব মানুষকে সেবা করুন, খুব তুষ্ট হন। উনি নিজেই ভিক্ষার পাত্র নিয়ে ঘুরতেন, মা অন্নপূর্ণার কাছে উনি নিজে ভিক্ষার পাত্র নিয়েছেন মহাদেব। ধন্যবাদ। কী রূপ কী দিলে আপনারা জানেন না, সেই জন্য বললাম আপনারা একটু মানে এগুলো ভালো মতো সবাই ঠিক আছে, ভালো থাকুন সবাই। মা লক্ষ্মীকে পুজো অবশ্যই গণেশজিকে ডেকে নিয়ে, গণেশজি কিন্তু মানে অবশ্যই মানে প্রথম পূজ্য গণেশকে ডাকবেন, লক্ষ্মী পুজো করবেন, মা সরস্বতী পুজো করবেন, আর যা যা দেবেন আর এরা ঠিক আছে। ওনার দৃষ্টিতে ভোজন হয়ে যায়, উনি এসে খাবেন সেটা নয়, দৃষ্টিতে ভোজন হয়। কিন্তু ওনার প্রিয় জিনিস আমরা দেখেন, উনি এটা ভালোবাসেন, নাড়ু খেতে ভালোবাসে, তাই না? কারণ লক্ষ্মী চঞ্চলা, উনি কিন্তু চঞ্চলা, ওনাকে ধরে রাখা যায় না। মা লক্ষ্মী নিজেই ধরে রাখতে পারে না, মা দুর্গা ধরে রাখতে পারেনি, ও পালিয়ে গিয়ে আখের খেতে মানে আকাশের জঙ্গলের মধ্যে ধুয়ে পালিয়ে গেছে। উনি চঞ্চলা, তাই ওনাকে সবসময় ঘরের মধ্যে যদি মনে রাখেন যে সবসময় শান্তি বিচারণ করে। লক্ষ্মীর ঘরে ছোট একটা আলো জ্বালিয়ে রাখবেন, ছোট একটা মানে একটা আলো মা লক্ষ্মীর ঘরে জ্বালিয়ে রাখবেন। মা লক্ষ্মী অন্ধকার দেখলে, ওনার কন্ডিশন আছে, রাক্ষসরা একবার দানবরা ওকে তুষ্ট করেছিল, তুষ্ট করে লক্ষ্মীকে বরদান হিসেবে, লক্ষ্মীকে উনি তথাস্তু বলে চলে গেছেন। সেখানে নারায়ণ খুব হয়েছে, কি না ভেবে তুমি বরদান দিয়ে দিলে, এখন তুমি কী করবে? আর দানবরা লক্ষ্মী কন্ডিশন করেছে, ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু আমাকে কিন্তু কোনো দিন অন্ধকার যদি হয় আমি চলে আসবো। তো তখন শুক্রদেবকে উনি দিলেন যে আপনি মা লক্ষ্মীর পুজো করুন। এই জন্য শুক্রদেবকে মানে শুক্রবারও আমরা লক্ষ্মীনারায়ণ বলি, মানে বৃহস্পতি যেমন লক্ষ্মীর কথা, শুক্রবারও লক্ষ্মীনারায়ণ বলি। শুক্রদেব পুজো করতেন। এবার তাকে তো মানে মুক্তি পেতে ওখান থেকে বেরোতে হবে, কী করে হবে? দেখুন ছল করাটা দেবতারা করতে পারে, কারণ আপনারা যেমন করবে তেমনই করবে না। তখন গণেশজি লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে গিয়ে বললো, তুমি এত নোংরার মধ্যে রয়েছো, আর তোমার বোন দেখো কী আনন্দে রয়েছে, কী মানে কি আমার বোন এত ইয়েতে রয়েছে, ঠিক আছে দেখো, চলো দেখাও। তো গণেশজি ওকে নিয়ে গেল, যে মুহূর্তে গণেশজি ওকে নিয়ে গেল, ও লক্ষ্মীকে দেখতেই সঙ্গে সঙ্গে সব অন্ধকার হয়ে গেল, আর লক্ষ্মী শটকে সেই সঙ্গে চলে গেল। মানে সেখানে সে অসুরকুলটা সেখানে, কারণ সেই মুহূর্তে মানে অলক্ষ্মী প্রবেশ করে গেল। তাই এই দানবের এই যে ধ্বংস হলে দুর্গাপুজো হয়, কারণ আমাদের মনোবৃত্তি, দানব মনোবৃত্তিকে ধ্বংস করে দিত।
সেখানে দানব বলতে রাক্ষস বলতে কিছু নয়। আমরা গোপী মানে ইয়েতে অমিক ফমিক বা এতে ছবি টবি আর্টিফিশিয়াল ছবি টবি দেখে আমরা ভাবি এই 10 আছে আছে না, 10টা দিক বলছে, 10 রকম মানে ইয়ে আপনার পাপ নষ্ট করুন, 10টা ভালো দিক বার করুন। সুতরাং আপনারা পাবেন না। মা লক্ষ্মী করি যে এখন মা লক্ষ্মী যখন গেল এইভাবে তখন লক্ষ্মী পুজো হয়, সেই জন্য লক্ষ্মী পুজোকে একটু আঁক দিতে হয়, কারণ আখের খেতে ছিল তো উনি মানে যাবেন নাকি, ঠিক আছে। ওই পুজো দিয়ে লক্ষ্মীকে কখনো লক্ষ্মীর আসনকে মানে লক্ষ্মী মূর্তিকে বিসর্জন দেবেন না, কখনো বিসর্জন দেবেন না। আমি বলব এই যে দুর্গা পুজো বিসর্জন বৃহস্পতিবার যদি হয়ে থাকে সেদিন দশমী বিসর্জন তা উচিত হয়নি, উচিত হয়নি। যদি কেউ করে থাকে অন্যায় করেছে, যেই মানে আমি বললে ক্ষমা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা আমি যেটুকু জানি যে বৃহস্পতিবার দিন মানে যদি বিদায় করা হয় তাহলে দেখুন মরক লেগে যায়। বৃহস্পতিবার যে যারা যারা করে তাদের তো অবশ্যই মরক লেগে যাবে, তাদের তো অনেক ক্ষতি হতে পারে, কারণ বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে বার না। বৃহস্পতিবার দিন আমরা ঘর ঝাড়িও দেই না, ঘরের থেকে কোনো ময়লা বার করি না, এটাই নিয়ম। সেই জন্য আপনারা একটু করুন, যাক ঈশ্বরের সমাধানে থাকুন, যে যার গুরুর মধ্যে থাকুন, গুরুর আশ্রয়ে থাকুন, যে কোনো গুরুই হোক আপনার একটা গুরুর আশ্রয়ে থাকুন, গুরু মন্ত্র করুন। আর আমি একটা মন্ত্র বলতে পারি সহজে, সেটা কমন, সেটাই রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি, ব্যাস সেটাই আপনাদের সমস্ত হয়ে যাবে। ভালো থাকবেন। আমি বিশ্বামিত্র সাথী আজকে বিদায় নিচ্ছি, তারপরে আবার যেমন সুযোগ হলে আপনাদের বলবো, ঠিক আছে। থ্যাংক ইউ।